الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى سيدنا رسولنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা আমাদেরকে ভালোবেসে সকলের আগে ভাগে আল্লাহর ঘরে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার মতো সুযোগ দান করতেছেন। এজন্য খুশি হয়ে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখেরি নবী পাকের শানে, যে নবী, যে রাসূল পরকালে আমাদের জন্য, গুনাহগারদের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র জামাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় মৃত্যুর স্মরণ সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আমরা সকলে জানি, সকলে বুঝি, সকলেও মানি, ঠিক কি না? পবিত্র কোরআন কারিমের আয়াতে কারিমা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবগুলো অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু যে হবে এই মর্মে যে আয়াতে কারিমা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে, এই আয়াত কোনো ধর্ম অবলম্বী, কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান জাতি, কোনো ইহুদি নাসারা কেউ এটা অস্বীকার করে না। সুবহানাল্লাহ। সবাই এক কথায় বিশ্বাস করে যে মৃত্যু একমাত্র আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তো মৃত্যু আমাদের জন্য অনিবার্য, তার কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত এবং মাউত দিয়া, ঠিক কি না? কাজেই এই দুনিয়াতে হায়াত নিয়ে চলতে চলতে যখন হায়াত, জীবন শেষ হয়ে যাবে, একদিন না একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যু নামক বাহন আপনার আমার সকলের কাছে এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলুন? কাজেই এই মৃত্যুর স্মরণ আমাদের করতে হবে, তার কারণ এই মৃত্যুর মাধ্যমে কেউ যায় জান্নাতে, আবার কেউ যায় জাহান্নামে। মৃত্যুর মাধ্যমে কেউ নাজাত প্রাপ্ত হয়, আবার কেউ জাহান্নামের অধিবাসী হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম শুরুটা হচ্ছে মৃত্যু, ঠিক কি না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করতে বলেছেন। সুনান তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। নবীজি বলছেন, তোমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য, স্বাদগন্ধ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। কেননা এই আমল তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলে বলতে পারতেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, এভাবে না বলে নবীজি বলছেন, তোমরা দুনিয়ার সুখ, স্বাচ্ছন্দ্য ও স্বাদগন্ধ ধ্বংসকারী মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ। দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার আনন্দ উল্লাস, দুনিয়ার স্বাদ গন্ধ একটা জিনিস ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। জোরে বলুন, সেই জিনিসটার নাম কি? মৃত্যু। সেই জিনিসটার নাম কি? মৃত্যু। এজন্য নবীজি বলেছেন, তোমরা দুনিয়ার সুখ, স্বাচ্ছন্দ্য ও স্বাদ গন্ধ ধ্বংসকারী মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা এই আমল তোমাদের জীবনের গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে বেশি বেশি করে মৃত্যু স্মরণ করতে হবে, ঠিক কি না? তবে মৃত্যুকে কামনা করা যাবে না, মৃত্যুকে কামনা করা যাবে না। মৃত্যু স্মরণ এক জিনিস, আর মৃত্যু কামনা আরেক জিনিস। মৃত্যু কামনা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, আমার উম্মতেরা খবরদার তোমরা মৃত্যুকে কামনা করবে না। তার কারণ যে ব্যক্তি মৃত্যুকে কামনা করবে ওই ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সম্ভবত হয়তোবা ওই ব্যক্তি তার জীবন পেয়ে, হায়াত পেয়ে আরও বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাকের পেয়ারা হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুকে কামনা করা যাবে না। আবার নবীজি বলছেন, যে ব্যক্তি মৃত্যুটাকে কামনা করবে ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, নাফরমান হয়, তাহলে সম্ভবত ওই ব্যক্তি তার হায়াত পেয়ে জীবন একটি মুহূর্ত সময় এসে তওবা করে খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কাজে মৃত্যুকে কোনোভাবেই কামনা করা যাবে না। বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেক সময় সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, ভাই ভাইয়ের প্রতি, ভাই বোনের প্রতি, পিতামাতা সন্তানের প্রতি, সন্তান পিতামাতার প্রতি রাগান্বিত হয়ে ঝগড়াঝাড়ি হয়ে আমরা এমনভাবে বলে থাকি যে আমার মৃত্যু কেন হয় না? ঠিক কিনা বলুন? হয় না? ভাই ভাই মারামারি, বোনের সাথে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে বিশাল গণ্ডগোল, বিশাল মারামারি। এক পর্যায়ে আমরা একেবারে দেয়ালে পিঠ থেকে যে এই দোয়াটা আমরা করি, এই বদদোয়াটা করি, আল্লাহ সকলকে দেখতে পাও, আমাকে কেন দেখতে পাও না? আমার মৃত্যু কেন হয় না? জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে আমরা বলি কি না? বলি কিসের জন্যে? অনেক কষ্টের পরে, ঠিক কি না? অনেক কষ্ট সেগস্ত ভোগ করার পরে, মনে আঘাত লাগলে পরে শেষ পর্যায়ে এসে দুনিয়া ত্যাগ করার কথা আমাদের মুখ থেকে বাইর হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই যে মানুষ কষ্ট পেয়ে এমনভাবে মৃত্যু কামনা করবে, এটা আল্লাহর নবী জানেন কি জানেন না? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, বিভিন্ন কর্মসংস্থানের জীবনে বিভিন্ন পর্যায়ে রাগারাগি, মারামারি এবং গণ্ডগোলের মাধ্যমে এমন পর্যায়ে যদি এসে যায় যে মৃত্যু তোমাকে কামনা করতেই হবে, তাহলে তুমি এই কথাটি বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতুল ওয়াফাতু খায়রাল লি। সুবহানাল্লাহ। হাদিস ভালো করে বুঝুন। আল্লাহর হাবিব বলছেন, মৃত্যু যদি কামনা করতে হয় তাহলে তোমরা বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। রব্বুল আলামিন, আমার জীবন আপনি ওই পর্যন্ত দান করুন যেই পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, হে আল্লাহ তাআলা, আর আমার মৃত্যু ওই পর্যন্ত দান করুন যেই পর্যন্ত আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। কষ্ট লেগে, মনে আঘাত লেগে মৃত্যু যদি কামনা করতেই হয় তাহলে তোমরা বলবে, আল্লাহ আমার জীবন আমার জন্য যতটুকুন পরিমাণ সময় কল্যাণকর হয় সেই সময় পর্যন্ত আমাকে হায়াত দান করুন, আর আমার মৃত্যু আমার জন্য যে সময় পর্যন্ত কল্যাণকর হয় ওই সময় পর্যন্ত আমার মৃত্যু দান করুন। সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর দোয়া শিখালেন। সুবহানাল্লাহ। তাহলে সরাসরি মৃত্যু কামনা করা যাবে? জোরে বলেন, যাবে? আমরা মৃত্যুকে কামনা করব না, মৃত্যুকে স্মরণ করব। কি করব? মৃত্যুকে স্মরণ করলে ফজিলাত কেমন হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিবের দরবারে এক এক করে 10 জন সাহাবী আসলেন। জোরে বলেন কয়জন? 10 জন সাহাবীর মধ্যে আমি ওমর হলাম সর্বশেষ সাহাবী। সকল সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে বসা রয়েছেন। তার মধ্য থেকে একজন আনসার সাহাবী প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তিকে? সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন। কে বলছেন? হযরত ওমর ফারুকের হাদিসের বর্ণনা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে না নাই? কথা বলুন। অসংখ্য অগণিত মানুষ নবীজি। এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সম্মানী ব্যক্তিকে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ, তার মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সম্মানী ব্যক্তি তারা যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানী ব্যক্তি কারা? যারা মৃত্যুকে স্মরণ করে। পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাবান, জ্ঞানী, বুদ্ধিমান ব্যক্তি তারা যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য আমরা কি কেউ প্রস্তুত আছি? একটু কথা বলুন, আছি? প্রিয় বাবাজিরা আমার, আমরা কিন্তু মৃত্যুকে স্মরণ করি মাঝে মধ্যে, বছরে একবার হলেও, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানুষের সংখ্যা খুবই কম, ঠিক না বলেন? মৃত্যুর জন্য যারা প্রস্তুত হয়ে বসে থাকে তারা কখনো অন্যায়ের ধারে পাশে যেতে পারে না, নামাজ কাজা করতে পারে না, সুদ ঘুষের মধ্যে জড়িত থাকতে পারে না। এর নাম হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সুবহানাল্লাহ। তার কারণ মৃত্যুর প্রস্তুতিটা কেমন? আমার মনে হবে যে আমি এই মসজিদে এসেছি, আমি আর বাইরে যেতে পারবো না, আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আর নামাজ হয়তো পড়ার সুযোগ পাবো না, আজকে দোয়া করার সুযোগ পেয়েছি, আর হয়তো জীবনে দোয়া করার সুযোগ পাবো না। এরকমভাবে দুনিয়ার সব ধ্যান খাল বাদ দিয়া একমাত্র আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ পাকে স্মরণ, পরকালের স্মরণ, নবীজির দরুদ, এভাবে নিয়ে যারা সদা সর্বদা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, এটাই বলা হয় মৃত্যুর জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, নবীজি বলেছেন হাদিস পাকের মধ্যে, যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই পৃথিবীর বুকে তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে তারা সবচেয়ে সম্মানী, পরকালেও আমার আল্লাহ তাআলার কাছে তারাই হবে সবচেয়ে সম্মানী ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, পরকালে একজন ব্যক্তি মৃত্যুকে স্মরণ করার কারণে পরকালে একজন ব্যক্তি কিভাবে সম্মানিত হয়ে যান, হাদিসটা একটু শুনুন। আল্লাহর হাবিবের প্রিয়তমা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শহীদদের মর্যাদার সাথে আর কোন ব্যক্তি কি শাহাদাতের মর্যাদা লাভ করবে? সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শহীদদের সবচেয়ে মর্যাদা দান করা হয়, ঠিক কি না? কাজে ওই শহীদদের সাথে সাথে আর কোনো ব্যক্তিকে কি শাহাদাতের মর্যাদা দেওয়া হবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, হ্যাঁ, এক শ্রেণী ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে যারা শহীদ হয় নাই কিন্তু তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। তারা কেমন ব্যক্তি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এই পৃথিবীর বুকে যারা দিন ও রাত মিলে 20 বার করে মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন, শহীদ হতে গেলে কত কষ্ট করতে হয়, ঠিক কি না? শহীদ হতে গেলে জীবন দিতে হয়, শহীদ হতে গেলে
নিজের স্ত্রী, নিজের সন্তান আদি ত্যাগ করতে হয়, দুনিয়া ত্যাগ করতে হয়, তারপরে শাহাদাতের মর্যাদা লাভ করা যায়, ঠিক কি না? আর নবীজি বলছেন, যারা পৃথিবীতে দিন ও রাত 20 বার করে মৃত্যুকে স্মরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে একটু বলুন, জবান খুলে বলুন, মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মৃত্যুকে অবশ্যই স্মরণ করার দরকার আছে, কিন্তু দুর্ভাগ্য হলো এই মৃত্যু নামক মহাসত্য বিষয়টা আমরা সকলেই বেমালুম ভুলে যাই, ঠিক না? মৃত্যুটা যে হবে, পরকালে যে যেতে হবে, কবর যে হবে, কবর যে আমাকে ডাকতেছে, এই বিষয়টা আমরা সকলেই ভুলে থাকি, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তারা যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রেমে, দুনিয়ার ভালোবাসায় পড়ে মৃত্যু নামক বিশাল সত্য বিষয়টা ভুলে গেছে, তাদেরকে আপনি স্মরণ করিয়ে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু কিন্তু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেই। সুবহানাল্লাহ। মৃত্যুটাকে তারা ভুলে যাচ্ছে। নবীজি, আপনি তাদেরকে বলুন যে মৃত্যু কিন্তু তাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবেই। বলেন সুবহানাল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? মৃত্যু যে আমাদের প্রত্যেকের হবে, তাতে কোনো সন্দেহ আছে? ইমানদার হোক, বেঈমান হোক, ওলি হোক, গাজী হোক, যেমনই হোক, প্রত্যেকের কাছে মৃত্যু আসবেই, ঠিক কি না? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর অদৃশ্য জগতের মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে যেতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার পরে কার কাছে যেতে হয়? জোরে বলুন। আল্লাহ তাআলার কাছে যেতে হবে। বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক তখন তোমাদেরকে তোমাদের কৃতকর্ম, তোমাদের আমলকে আল্লাহ পাক দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি ভালো না খারাপ, আমার আমল ভালো না খারাপ, দেখাবেন কে? আল্লাহ পাক। না দেখিয়ে কাউকে জাহান্নামে দেবে না, বরং আগে আপনার আমার হিসাব আল্লাহ পাক বুঝিয়ে দিবেন, তারপরে জাহান্নাম এবং জান্নাতের কথা, ঠিক কিনা বলুন? প্যারা বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, এই মৃত্যুকে আমরা যতই ভুলি না কেন, মৃত্যু কিন্তু অবশ্যই আমাদের কাছে আসবে, আমাদেরকে ধরেই ফেলবে। কিন্তু পৃথিবীর বুকে এমনও মানুষ রয়েছে যারা মৃত্যুকে ভুলে তো যায়, বরং মৃত্যুকে অবজ্ঞা করে দুনিয়ার জমিনের মধ্যে বড়ত্ব করে বেড়ায়, ঠিক কি না? এই মৃত্যুকে বড়ত্ব দেখিয়েছিল ফেরাউন, হামান, নমরুদ, এবং পরকালে আল্লাহর জান্নাতে যাওয়ার প্রয়োজন হবে না বলে এই পৃথিবীর বুকে সাদ্দাত নামক এক ব্যক্তি জান্নাত নির্মাণ করেছিলেন, ঠিক কিনা বলুন? কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস, সেই দুনিয়ার জান্নাতে যাওয়ার আগেই সাদ্দাতকে আল্লাহ পাক মৃত্যুর কোলে ঢলিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আজকে পৃথিবীর বুকে লক্ষ্য করলে দেখা যায় এই সাদ্দাতের কিছু উত্তরসূরি আছে যারা মৃত্যুকে ভুলে যায়, বেমালুম ভুলে যায়, পৃথিবীর বুকে দুনিয়াকে এত বেশি ভালোবাসে যে মৃত্যুকে ভুলে যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করতে করতে অন্যায় পাপাচার করে ফেলে এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করে ফেলে, এবং অপরদিকে মৃত্যুকে তারা বেমালুম ভুলে যায়, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, মৃত্যুকে ভুলে আমরা যেখানে যাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলছেন, বান্দা
তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে যেখানেই অবস্থান করো না কেন, এই মৃত্যু কিন্তু তোমাদের অবশ্যই ধরে ফেলবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি লোহার সিন্ধুকের মধ্যে অবস্থান করে, আজরাইল কি সেখানে যেতে পারবে না? আপনার কি মনে হয় আজরাইল যাওয়ার শক্তি নাই? প্যারা বাবাজিরা আমার, এর জন্য আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ধরে বলেছেন, ওমর কুফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হে ওমর, এই পৃথিবীতে তুমি বসবাস করবে পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে। সুবহানাল্লাহ। কিসের বেশে? একটু জেরে বলুন, কিসের বেশে? মুসাফিরের বেশে, পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে। আপনি যদি এখান থেকে ঢাকাতে যান, ঢাকা থেকে আপনি বাড়িতে আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঢাকাতে থাকবেন সেটা হচ্ছে আপনার অস্থায়ী জায়গা, আপনি হলেন মুসাফির। ঠিক কিনা বলুন? ঠিক পৃথিবীটাও সেরকম। আপনি আমি এসেছি, কিছুদিন এখানে থাকবো, নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে যেতে হবে কোথায়? কবরে। তাহলে এটা মুসাফির খানা না? এই পৃথিবীটা হচ্ছে মুসাফির খানা। এই জন্য জগৎ বিখ্যাত আলিম হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি তার জীবনটাকে পরিবর্তন করেছেন মৃত্যুর থেকে উপদেশ নিয়ে। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি ছিলেন একজন বিশাল বড় মাপের বাদশা, শাহী রাজ দরবারে বসা রয়েছেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি রাজ দরবারের মধ্যে দৌড়ে চলে আসলেন। প্রহরী ছাড়াই, কারোর বাধা মানতেছে না, দৌড়ে দৌড়ে রাজার কাছে চলে আসলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, কিসের জন্য এসেছো? কোন কারণে আমার রাজ দরবারের অর্ডার তুমি কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে চলে এসেছো? সুবহানাল্লাহ। বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, তার দরবারে যদি আমরা যেতে চাই, কেউ কি যেতে পারবো? বলেন, সেই সুযোগ আছে? সেই সুযোগ নাই। কিন্তু ওই সময়তে এত আর কড়াকড়ি প্রহরী এত ছিল না। যতটুকু ছিল, আগন্তুক ব্যক্তি দৌড়ে যেয়ে কারোর বাধা না মেনে একেবারে রাজার দরবারে আপনার ইব্রাহিম বিন আদহামের সামনে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম বলছেন, আগন্তুক তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কি করতে চাও? তোমার চাওয়া কি পাওয়া কি? হযরতে ইব্রাহিম বিন আদহামের প্রশ্নের জবাবে আগন্তুক ব্যক্তি বললেন, রে ইব্রাহিম বিন আদহাম, আমি মুসাফির, আমি তোমার এই মুসাফির খানায় একটু সময় থাকতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে, তোমার মাথা ঠিক আছে? এখন যদি আমরা প্রধানমন্ত্রী বাসভবনে যে বলি আপনার মুসাফির খানায় থাকতে চাই, তাহলে মানুষ পাগল বলবে না? বলেন, ওই প্রধানমন্ত্রী ওটা কি মুসাফির খানা নাকি? বলেন, মুসাফির খানার জন্য আমরা যতটুকু বুঝি একটা ছোটোখাটো ঘর, দলুস ঘর, আগের মানুষ যারা জানেন ওরকম একটা বিষয়। রাজদরবার তো মুসাফির হওয়ার কথা না, ঠিক না? বলেন। প্যারা বাবাজিরা আমার, আগন্তুক ব্যক্তি বলছে, আমি আপনার এই মুসাফির খানায় একটু সময় থাকতে চাই। হযরত ইব্রাহিম বিন আদহাম বলছে, তুমি পাগল হলে নাকি? এটা তো মুসাফির খানা না, এটা হচ্ছে আমার শাহী রাজ দরবার। সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বলছে, বাদশাহ, বুঝলাম এটা আপনার স্থায়ী বসবাস, এটা আপনার রাজ দরবার, কিন্তু আমাকে একটু বলুন, আপনার আগে এই রাজ দরবারে কোন ব্যক্তি থাকতেন? সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার আগে থাকতো আমার পিতা। আগন্তুক বলছে, আপনার পিতা কোথায়? ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার পিতা তো কবরে চলে গেছে। আগন্তুক ব্যক্তি বলছে, আপনার পিতা কবে আসবে, কোন সময় আসবে? ইব্রাহিম বিন আদহাম বলছে, রে বোকা পাগল, তুমি তো বোঝো না, যারা কবরে চলে যায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তারা আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসে না। ঠিক কি না? আগন্তুক ব্যক্তি বলছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনার পিতার আগে এই রাজ দরবারে রাজত্ব করতো কে? ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার দাদা। আগন্তুক ব্যক্তি বলছে, আপনার দাদা কোথায়? বলছে, কবরে চলে গেছে। বলছে, কবে আসবে? বলছে, যারা কবরে চলে যায় তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না। সুবহানাল্লাহ। এভাবে করে আগন্তুক কয়েকজনের কথা শুনলেন যে আপনার দাদার আগে এই রাজ দরবারে কে থাকতো।
তিনি বলছে আমার দাদামহ, এভাবে করে কয়েকটা সিঁড়ির কথা বললেন। এরপরে আগন্তুক ব্যক্তি বলছে, রাজামশাই, ইব্রাহিম বিন আদহাম যে স্থানে আপনার দাদা থাকতে পারে নাই, আপনার পরদাদা থাকতে পারে নাই, আপনি আপনার বাবাও থাকতে পারে নাই, আপনিও যে থাকবেন তার কোনো গ্যারান্টি কি আছে? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি যা বোঝার বুঝে নিলেন। এরপরে বললেন, আগন্তুক ব্যক্তি বললেন, রে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, এই রাজ দরবারে একজন আসে আরেকজন চলে যায়, একজন আসে আরেকজন চলে যায়, আর যেই জায়গাটি স্থায়ী নয় সেটাকে বলা হয় মুসাফির খানা। এই অস্থায়ী জায়গায় আমি তো আপনার মুসাফির খানায় থাকতে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে রাজ দরবার ছেড়ে দিয়ে বড়ত্ব অহংকার সব ভুলে যে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন এবং আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেলেন, যে কারণে গোটা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত ওলি হিসাবে হযরত ইব্রাহিম বিন আদহামের পরিচয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী। কি স্থায়ী? জোরে বলেন। এর জন্য কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক পাত্রের নাম যেই পাত্র থেকে সকলকে পান করতে হয়, আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকেই ঘুমাইতে হয়। ঠিক কি না? কাজে আসুন এই মৃত্যু নামক সত্য, মহাসত্য, এই বিষয়টা আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস তো করি, তবে একটু আমাদের কাজে পরিণত করতে হবে। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সাথে সাথে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।